রক্ত সংগ্রহ এবং পরিবহনের জন্য একটি অত্যাধুনিক শীত তাপ নিয়ন্ত্রিত গাড়ি পেল ধলাই জেলা হাসপাতাল। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে গত 14 জুন আগরতলা রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই অত্যাধুনিক গাড়িটি প্রদান করা হয় ধলাই জেলা হাসপাতালকে। মূলত রাজ্যের মধ্যে ধলাই জেলাটি হচ্ছে একটি ব্যতিক্রমী, কেননা এই জেলার মধ্যে রয়েছে সর্বাধিক পাহাড়ি এলাকা, যার কারণে বিভিন্ন সময়ে রক্ত সংগ্রহ কিংবা পরিবহনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতো। এখন এই অত্যাধুনিক গাড়িটি থাকায় এই সমস্যা অনেকটাই লাঘব হবে। এক সাক্ষাৎকারে ধলাই জেলা হাসপাতাল মেডিকেল সুপার ডক্টর বিধান ভৌমিক জানান, এই গাড়িটি সর্বসুবিধাযুক্ত। এদিকে যেমন শীত তাপ নিয়ন্ত্রিত, অন্যদিকে অত্যাধুনিক সুবিধা রয়েছে গাড়িটিতে। আমরা পেয়েছি 14 জুন, এই মাসের 14 তারিখ আমাদেরকে দেওয়া হয়েছে। আগরতলা থেকে আমরা ব্যান্ডটা নিয়ে এসেছি। আসলে এই ব্যান্ডটার মধ্যে আমরা ব্লাড কালেকশন করতে পারি, ব্লাড আমরা ট্রান্সফার করতে পারি। ট্রান্সপোর্টেশনের জন্য সেটা দেওয়া হয়েছে এবং মোস্ট আপ টু ডেট, সেটা মোস্ট মডার্ন যে ফেসিলিটিগুলো আছে সবগুলোই এইটার মধ্যে আছে। হ্যাঁ, এটা টোটালি শীতাতপ নিয়ন্ত্রিত এবং এই গাড়িটা বেসিক্যালি 45 লাখ টাকার গাড়ি সেটা, এবং ত্রিপুরার মধ্যে আমাদের হাসপাতালেই প্রথম দেওয়া হয়েছে। আমাদের ধলাইবাসীর কথা চিন্তা করে সেটা করা হয়েছে এবং তা আমাদের খুবই কাজে লাগবে, কারণ এতদিন ধরে আমাদের ব্লাড কালেকশন ট্রান্সপোর্টেশনের সাংঘাতিক ধরনের অসুবিধা হতো এবং সেই সমস্যাটা আর হলো না। আর এখন আমরা যে কোনো জায়গাতে ধলাইয়ের আমরা এটা নিয়ে গিয়ে আমরা ব্লাড ক্যাম্প করতে পারবো এবং এটাতে একই সময়ে 2 জন ব্লাড দিতে পারবে। এটা এমন একটা ব্যবস্থা আছে ভিতরে। তো আমি বলবো যে আমাদের ধলাইবাসী আমরা যাতে ব্লাড ডোনেশনে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের জন্য গভর্নমেন্ট অনেক কিছু করছে এবং যেহেতু এটা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট, আমি চাইবো এখানকার মানুষ ব্লাডের জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয়